সীমান্তবর্তী মুসলমান, আজকের গোটা পৃথিবীতে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে, ছোট্ট শরীফ উসমান হাদি। অনেকে মনে করতে পারে যে এই লোকটা এই বয়সে জীবনটা দিল, হায়রে কি পাইলো, কি খাইলো, কি দেখলো। বরং এই ছোট্ট জীবনে শরীফ উসমান হাদি আমরা যেই বিষয়টা ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, টক শোর মধ্যে কিংবা আন্দোলন কইরা এই জাতিকে আমরা যে জিনিসটা বুঝাইতে পারতেছিলাম না, যে মুসলমানদের, এই বাংলাদেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। এই জিনিসটা আমরা যেটা ওয়াজ, নসিহত, টক শো, টেলিভিশন সব জায়গায় ঘুরাও বুঝাইতে পারতেছিলাম না, এক উসমান হাদির শাহাদাতের মাধ্যমে গোটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের এবং ইসলামপন্থীদের একমাত্র দুশ্মন হইল এই হিন্দুত্ববাদী ভারত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাজিয়াইল দারুল কুরআন হিফজুল উলুম মাদ্রাসা চণ্ডীগড় নেত্রকোনা, দুর্গাপুর নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের এই দস্তারবন্দি উপলক্ষে 16তম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুর রব সাহেব দামাত বরকাতুহুম শেখুল হাদিস মৌ মাদ্রাসা। আরও একটু আগে আমার সামনে কথা বললেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহুম সহ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে
কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার এত সুন্দর এক ব্যবস্থাপনা করে দিয়েছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 153 এবং 154, 155 দুইটা তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আমরা যারা ঈমানদার মুমিন মুসলমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখি, তাদের জন্য এই আয়াতগুলোতে খুবই গুরুত্বপূর্ণ দুইটা তিনটা বিষয় আল্লাহ পাক বর্ণনা করেছেন। আবারও বলছি, সূরাতুল বাকারা আয়াত 153-54 আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য, মুমিনদের জন্য অন্তর প্রশান্ত করবার মতো কিছু কথা রব্বুল আলামিন এই দুই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। আয়াতে কারিমার মূল আলোচনার অংশ হলো যে আমাদের চাওয়ার ক্ষেত্রে যা কিছু চাওয়া হইতে পারে, সব চাওয়ার ক্ষেত্রে চাওয়ার একমাত্র মালিক হইলেন আমাদের রব আল্লাহ। ওনার কাছেই চাইতে হবে। আয়াতে কারিমার মধ্যে চাওয়ার ধরনও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এটা হলো আজকের আলোচনার একটা পার্ট। আরেকটা পার্ট হলো আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় যারা তাদের জীবন কুরবানি করে, কাফের মুশরিকদের বিরুদ্ধে, আধিপত্যবাদী হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করে নিজেদের ভূখণ্ড রক্ষা করবার জন্য, দেশ জাতিকে রক্ষা করবার জন্য যারা জীবন বিলিয়ে দেয়, আল্লাহর কাছে তাদের মর্যাদা, আল্লাহর কাছে চাওয়ার প্রক্রিয়া এবং যারা আল্লাহর পথে জীবন দেয় তাদের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সামনে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন, তোমাদের কোনো কিছু চাওয়ার থাকলে, অভাবে আছো, চাও আল্লাহর কাছে, ঋণগ্রস্ত আছো, চাও আল্লাহর কাছে, সন্তান হচ্ছে না, চাও আল্লাহর কাছে, মেয়েটাকে বিয়ে দিতে পারছো না, চাও আল্লাহর কাছে, সংসারের মধ্যে ঝগড়াঝাটি মনোমালিন্য সবকিছু দূর করবেন একমাত্র চাও কার কাছে? সব কিছু আল্লাহ তাআলা চাওয়ার ধরন বলে দিচ্ছেন। শেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ তাআলা মুমিনদেরকে এটাও বলে দিচ্ছেন যে মুমিন, এই দুনিয়া তোমাদেরকে পরীক্ষার জায়গা। কিসের জায়গা?
এই দুনিয়ায় তোমরা সুখে শান্তিতে আরাম আয়েশে থাকতে আসো নাই। এই দুনিয়ায় তোমাদেরকে পরীক্ষা করা হবেই। তোমার কাছে আজকে মনে হবে আমি তো আজকে খুব খুশি, আমরা বাড়িতে একটা বিয়ে আছে, হাইরে খাওন আর খাওন, আড্ডা, রাত্রে আড্ডা, নওজুবিল্লাহ। কেউ কেউ হারাম কাজ কইরা বাজে আড্ডাও দেয়, একসাথে রাতের বেলায় পার্টি দিচ্ছে, ডিজে গান বাজাইতেছে, নওজুবিল্লাহ, হারাম কাজ করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে, অনেক খুশি, তার আনন্দের শেষ নেই বিয়া বাড়ি। কিন্তু পরের দিন সকালবেলায় শুনে তার একজন মারা গেছে, কিংবা তার কোনো আপনজন, তার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, তার ভাই বড় ধরনের অসুস্থ, তার মা বড় ধরনের অসুস্থ। শেষ নিমিষেই আনন্দ কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। এই তো দুনিয়ার জিন্দিগি। এই আজকে মনে হয় আমি খুব খুশি, খুব আরামে আছি, খুব আনন্দে আছি, হুট করেই সব আরাম বেনিস। অনেকে কয় যে রে আমার কপালে আর শান্তি নাই, নাউজুবিল্লাহ, কয় কি কয় না যে আমার কপালে আর শান্তি। আসলে এই দুনিয়ায় তো আমরা শান্তির জন্য আসিই নাই। দুনিয়ায় একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠাইছে, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আল্লাহ বলেও দিছেন সুবহানাল্লাহ। মাস্টাররা স্কুলে পরীক্ষা করে না, পরীক্ষার আগে জানায়া দেয় না যে অমুক তারিখ পরীক্ষা, কি কি বিষয়ে কবে পরীক্ষা হইব তাও তো জানায়া দেয়, কি কর। আচ্ছা মনে করেন একটা স্কুলে 10টা বিষয়ে পরীক্ষা হবে ছাত্রদের, কয়টা বিষয়ে? 2টা বিষয়। এখন স্যার বলে নাই কোন 10টা বিষয় কবে কোন দিন কোন পরীক্ষা, কিছুই বলে নাই। এই ছাত্ররা পরীক্ষার হলে ডুইকা দেখলো যে কোনো একটা প্রশ্ন। আচ্ছা তার জন্য এই পরীক্ষা সহজ হইতো না কঠিন? শুধু কি কঠিন নাকি মহা কঠিন? মানে 10টা বিষয় 10 দিন পরীক্ষা, এটা ঠিক আছে, কিন্তু কবে কোন পরীক্ষা এইটা বুঝতে দেয় না। হুট করে একটা প্রশ্ন আপনার সামনে দিল, সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি, দেখেন আল্লাহ পাক সুবহানাল্লাহ। এই দুনিয়ার পরীক্ষাগুলো তো মাত্র শুরু হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যখন থেকে পরীক্ষার কথা বলছেন তখন থেকে আল্লাহ তাআলা সুস্পষ্ট মানুষের সামনে রূপরেখা দিয়ে দিছেন যে তোমাদেরকে কি কি পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আগেও তাকিদ, পরেও তাকিদ। খৌফ, ভয় দ্বারা, ভয়, জেলের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির ভয়, গুলি করে মেরে ফেলার ভয়, আরো অনেক ভয় দিয়া তোমাকে মুমিন পরীক্ষা করা হইতে পারে।